জাঙ্কুকের বাচ্চা, তোর আজ খবর আছে। দেখি জাঙ্কুকের পিঠের ওপর উত্তম মাধ্যম কিল ঘুষি মারতে লাগলো। ও আল্লাহ গো, এভাবে মারছো কেন বউ? তুমি আবারও আমার সঙ্গে তুই তামারি করছো। খরগোশের বাচ্চা, চুপ কর, কিন্তু না হলে তো দাঁত ভেঙে ফেলবো। আচ্ছা চুপ করছি আমি, কিন্তু কি করেছিটা কি আমি, সেটা তো বলো। ওর ফোনটা জাঙ্কুকের সামনে ধরিয়ে বলল, অফিসে গিয়ে এসব ফষ্টি নষ্টি করে বেড়ানো হচ্ছে তাই না? এই মেয়েটা কে? হ্যাঁ, ও ফাল্লা, এই ব্যাপার। আচ্ছা তোমাকে তো এসব বললামই। অফিসে অনেক বড় একটা ডিল সাকসেসফুল হয়েছে, যার জন্য স্যার পার্টি রেখেছিলেন। সেখানে গিয়ে সবাই মিলে সেলফি তুলেছি। শুধুমাত্র তো আর ওই মেয়েটা ছিল না, পাশে তো আমার আরো অনেক ছেলে কলিগ ছিল। জাঙ্কুকের বাচ্চা, তাহলে মেয়েটা তোর পাশে কেন দাঁড়িয়েছিল? আরে বাবারি, আমি এত খেয়াল করেছি নাকি? ছবি তোলার সময় আমার পাশে এসে দাঁড়িয়েছে। ওরে বাবারে, খেয়াল করা হয়নি তাই না? না জান, তুমি ছাড়া আমি অন্য কোনো মেয়ের দিকে তাকাই না। এই যে একটা মিথ্যে কথা বললি না, এই জন্য তোকে আমি আরো একটা কাট্টা মারবো, দাঁড়া। আউচ, বউ লাগছে তো। এই জন্যই কবি বলেছেন বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করতে নেই, না হলে সারা জীবন এরকম মার খেয়ে বেঁচে থাকতে হয়। ও আচ্ছা, তাই না? যে কবি বলেছেন না, সেটা তোর মতো একটা হতচ্ছাড়া। জান, অনেক হয়েছে, আর তুই তুই করো না, বুকে গিয়ে লাগে। 100 বার বলবো তুই 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 তুই। জাঙ্কুকে এবার হ্যাঁচকা টান দিয়ে তেকে বেটে ফেলে দেয় আর নিজে তের উপরে উঠে পড়ে। এবার বলো তো কি করছো? হ্যাঁ ছাড়ো। এই তো, এবার মুখ থেকে সঠিকটা বের হচ্ছে। তবে এখন তো আর ছাড়ছি না। আমাকে রাগিয়ে দিয়েছো তুমি। কতবার বলেছি আমি তোমাকে, আমাকে তুই তুই বলবা না? পরের দিন জাঙ্কুক অফিস করে সন্ধ্যায় বাসায় আসছে। তখন তে জাঙ্কুককে এসে বলে, ওই জাঙ্কুক শোনো না। বলো। মামনি ফোন করেছিল, বলেছে যে কালকে বাসায় যেতে। বাসায় কেন যেতে হবে হঠাৎ? কালকে জিমিনকে দেখতে আসছে। তোমার বোনকে দেখতে আসবে আর তুমি যাবা না? তে আমার না হাতে টাইম নাই, কালকে আমার অফিসে যেতেই হবে, অফিসে একটা মিটিং আছে। কিন্তু তে আমি কিভাবে যাব তুমি বলো? আমার চাকরি চলে যাবে যদি কালকে আমি মিটিংটা অ্যাটেন্ড না করি। তাহলে কাল আমাকে ট্রেনে উঠিয়ে দিয়ে আসবে। একা যাওয়া চলবে না। আরে আজব তো, তুমিও যাবা না আর আমাকেও যেতে দিবা না। তে আমি বলেছি তো, একা যাওয়া যাবে না। তে খাবার দাও, অনেক খিদে পেয়েছে। পারতেছি না আমি, নিজের খাবার নিজে নিয়ে খাও। কি আজব ব্যাপার। জাঙ্কুক তখন কিচেন রুমে চলে যায় আর গিয়ে দেখে তে একটা রান্নাও করে রাখেনি। জাঙ্কুক চিৎকার দিয়ে তেকে ডাক দেয়, কি হয়েছে কি? এমন ষাঁড়ের মতো চিল্লাচ্ছ কেন? তে, আমার খাবার কই? খিদা লেগেছে আমার, কি খাবো আমি? নিজের খাবার নিজে রান্না করে খাও। তে, তুমি খুব ভালো করে জানো আমি রান্না করতে পারি না। সেসব আমার দেখার দরকার নেই। তাহলে আমি এখন কি খাবো? অর্ডার করে খাও। তুমি খুব ভালো করে জানো তে আমি বাইরের খাবার খেতে পারি না। এমন ভাবে ভেঙচি কাটা ছাড়া তোমার আর কোনো কাজ আছে নাকি? ওই, আমার কোনো কাজ নেই মানে? তোমাকে আজকে ইচ্ছা মতো গেলাবো, দাঁড়াও। এর আগে ফসতে ফসতে কিচেন রুমে চলে যায় আর ফ্রিজ থেকে এক গাদা তিতো করলা বের করে আর সেগুলো কুচি কুচি করে ভাজি করে। ভাত আর করলা ভাজি নিয়ে জাঙ্কুকের সামনে যাই। ধরো, খেয়ে আমাকে উদ্ধার করো। করলা ভাজি? জাঙ্কুকের বাচ্চা, তুই যদি আজকে এটা না গিলছিস না, তোর একদিন কি আমার একদিন। আমার মুখের দিকে না তাকিয়ে খাও। এবার জাঙ্কুক খাবার খেতে খেতে বলে, তুমি যতই আমাকে অত্যাচার করো না কেন তে, কালকে তোমাকে আমি একা যেতে দিচ্ছি না। এর আগে ফসতে ফসতে রুমে চলে যায়। জাঙ্কুকও খাবারটা খেয়ে তের জন্য খাবার অর্ডার করে দেয়। খাবার আসার পর জাঙ্কুক খাবারটা নিয়ে রুমে চলে যায়। গিয়ে দেখে তে ঘুমিয়ে গিয়েছে। জাঙ্কুক তের পাশে বসে তেকে ডাক দেয়, এই তে, তে ওঠো, কিছু না খেয়ে ঘুমানো যাবে না। তে। জাঙ্কুক তেকে আলতো করে টেনে ওঠাই। শালা ইঁদুর বাদুর খরগোশ, হাতি অ্যানাকোন্ডা, আমার কাঁচা ঘুমটা কেন ভাঙলি রে? কি বললে তুমি? খাবারটা খেয়ে নাও, তারপর তোমার হচ্ছে। না আমি খাবো না।
ওসব করলা ভাজি দিয়ে আমি খেতে পারবো না। তো তোমার কি মনে হয় আমি তোমার মতো এত অত্যাচারী? আমি তোমার জন্য করলা ভাজি আনিনি, তোমার ফেভারিট বিরিয়ানি অর্ডার করে এনেছি। কি বিরিয়ানি? হুম। প্যাকেটটা খুলেই বিরিয়ানি খেতে শুরু করলো। খেতে খেতে তে বলল, ও সরি বর, তোমাকে আমি খিদে পেটে ওই করলা দিয়ে ভাত খাইয়েছি। প্রমিস করছি কালকে সকালেই তোমাকে বিরিয়ানি রান্না করে দিব। এই না না, সকালবেলা রান্না করা লাগবে না। সকালে বিরিয়ানি কে খাই? তাহলে দুপুরে রান্না করে দিব, প্রমিস। খাওয়া শেষ করে তে এসে চাঙ্কুকের পাশে বসে। চাঙ্কুক ল্যাপটপ নিয়ে কাজ করছিল। ওই চাঙ্কুক, ওই কথা বলছো না কেন? আমার উপর রাগ করেছো? তো কি করব? একটু আগে আমাকে কি কি বললা তুমি? আচ্ছা সরি, আর বলবো না। আচ্ছা বলো, কি করলে তোমার রাগ ভাঙবে? যা বলবো তাই করবে? নাও পাটা টিপে দাও। কি? আচ্ছা টিপছি পা আমি। তে এবার গিয়ে চাঙ্কুকে পা টিপে দিতে লাগলো। কিছুক্ষণ পর তে বলে উঠলো, ওই চাঙ্কুক চলো না, কালকে গিয়ে মুভি দেখে আসছি। তে তোমাকে আমি একটু আগেও বললাম যে আমার হাতে একদম সময় নেই, কালকে আমার মিটিং আছে। তো মিটিং শেষ করে রাত্রে যাব। মেজাজ গরম করো না তে, তোমাকে বিয়ে করে না আমার কপাল পুড়েছে। ওই বগমের বাচ্চা আমাকে প্রপোজ করেছিল, রাজি হলে ভালোই হতো তখন। না আমি তো সেটা করিনি, তখন তো আমি তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছিলাম। রোর ভালো লাগে না আমার আর। জাঙ্কুকে এবার রাগের চোটে তেকে বেডের উপর ফেলে দিল আর নিজে তের উপরে উঠে পড়ল। কি বললে তুমি? কিছু বলিনি। কিছু বলনি তাই না? তোমাকে আমি এর আগেও বলেছি তোমার ওই মুখে বগমের নাম নিবে না তুমি। সরি জাঙ্কুক, আর বলবো না। এসব কথায় না এখন কোনো কাজ হবে না, তুমি আমাকে রাগিয়ে দিয়েছো। আর করবো না এসব কথা, এখন চেরা ভিজবে না। পরের দিন সকালবেলা তে ঘুমের মধ্যে চাঙ্কুককে এত জোরে কিক মারে যে চাঙ্কুক বেড থেকেই পড়ে যায়। চাঙ্কুক ধরফর করে ঘুম থেকে উঠে পড়ে। ও আল্লাহ, গেল আমার মাজা গেল। চাঙ্কুক তের দিকে তাকিয়ে খেতে নিশ্চিন্তে বিছানায় চার হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে। দেখে এমন অবস্থায় দেখে চাঙ্কুক তো নিজের ব্যথার কথা ভুলে হাসতে শুরু করলো। চাঙ্কুক ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। এবার রুমে এসে দেখলো তেও ঘুম থেকে উঠে পড়েছে। চাঙ্কুক অফিসের জন্য রেডি হতে হতে তেকে বলল, তে সন্ধ্যায় রেডি হয়ে থাকবো, তোমাকে নিয়ে মুভি দেখতে যাব। সিরিয়াসলি? তে চাঙ্কুকের গালে একটা কিস দিয়ে বলল, থ্যাংক ইউ। জান, কিস দিলাম, মন ভরে গিয়েছে, কিন্তু পেটে ভীষণ খিদা, তাড়াতাড়ি কিছু রান্না করো। আমি যাচ্ছি। তে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রান্না করতে চলে গেল। সন্ধ্যাবেলায় চাঙ্কুক কিছু দেখে তে রেডি হয়ে বসে আছে। তে ব্ল্যাক কালারের একটা শাড়ি পরেছে, বড় চুলগুলো ছেড়ে দেওয়া আর চোখে হালকা করে কাজল দিয়েছে। তের দিকে চাঙ্কুক হা করে তাকিয়ে আছে। তে চাঙ্কুকের সামনে গিয়ে বলল, ওই হয়েছে তোমার? মুখের মধ্যে মাছি ঢুকে যাবে তো। চলো। তারপরে তেকে নিয়ে চাঙ্কুক মুভি দেখতে চলে যায়। মুভি দেখার শেষে তে চাঙ্কুককে বলে, ওই চলো শপিং এ যাব। কি আবার শপিং এ? আগের সপ্তাহে এরা শপিং করে আসলা তো, তোমার কোনো প্রবলেম আছে? না না, কি প্রবলেম? শেষ, আমার সব টাকা শেষ। আগের সপ্তাহে আমার 50,000 টাকা খসিয়েছে, আজকে মনে হয় পুরো ডাকাতি করে ছাড়বে। ওই ফিসফিসিয়ে কি বলো? না কিছু না, চলো শপিং এ চলো। তেকে নিয়ে চাঙ্কুক শপিং এ যাই। এ তো তার ইচ্ছা মতো জিনিসপত্র কেনাকাটা করছে আর চাঙ্কুকের হাতে এক একটা ব্যাগ ধরিয়ে দিচ্ছে। ওই চাঙ্কুক, তোমার ফোনে এমবি আছে না? জিমিনকে ভিডিও কল করো তো, এখানে অনেক সুন্দর সুন্দর কুর্তি কালেকশন আছে, ওকে ভিডিও কল করো আর ওর কোনটা কোনটা পছন্দ সেগুলো ওর জন্য কয়েকটা কিনে নিব। চাঙ্কুক এবার আবার বিড়বিড় করে বলতে শুরু করলো, আইসে রে, একা টাকা খসাই হচ্ছিল না, তাই ওর পার্টনারকেও এখন জানাতে হবে। আজকে আমার শেষ সব টাকা। ওই কি হলো, কল করতেছো না কেন? ভিডিও কল দিচ্ছি। চাঙ্কুক জিমিনকে ভিডিও কল দিল আর জিমিনের পছন্দ মতো কয়েকটা ড্রেস তে জিমিনের জন্য নিয়ে নিল। বিল দেওয়ার পালা আসলে চাঙ্কুককে গুনে গুনে
40,000 টাকা দিতে হয়। জাঙ্কুক থেকে বলে, তোমার এই শপিং এর পেছনে আমার সব টাকা বোধহয় খরচ হয়ে যাবে। ওরে আমার কিপটারে, শোনো, একদম কিপটামি করবে না। মাসে 2 লাখ টাকা স্যালারি পাও, তার উপর আবার বাবার ব্যবসাও সামলাও, আর 40,000 টাকা দিতে ওনার পকেট পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। তে 40,000 টাকা হলে একটা সংসার চলে যায়। আচ্ছা বুঝেছি, যাও সবকিছু ফেরত দিয়ে আসো, আমার কিচ্ছু লাগবে না। আরে না, আমার বউ যেটা পছন্দ করেছে আমি তাকে সেটাই কিনে দিব। তোমার আর কোনো কিছু লাগবে তে? চলো, তোমার আর যা যা লাগে সবকিছু কিনে দিব। না থাক, লাগবে না, এখন আর পকানো লাগবে না, আমার সব বোঝা হয়ে গিয়েছে। পরের দিন সকালে তে কিচেনে রান্না করছে। আজকে ছুটির দিন হওয়ায় জাঙ্কুকও বাড়িতে আছে। জাঙ্কুক সবেমাত্র শাওয়ার নিয়ে একটা টাওয়াল পরে তেকে ডাকতে ডাকতে কিচেনে থেকে এগিয়ে আসছে। তে তখন পেঁয়াজ কাটছিল। তে মনে মনে ভাবে, আমার বরটাকে কত জোস লাগে, পুরাই হট। এসব ভাবার মাঝে তের হাতটা টুস করে কেটে যায়। ও মা গো, গেল গো, গেল আমার হাতটা গেল। জাঙ্কুক তাড়াতাড়ি তের কাছে আসে আর তের হাতটা নিজের গালের মধ্যে নিয়ে নেয়। সাবধানে কাজ করবা না, তোমার জন্য তো হাতটা কাটলো। আমি আবার কি করলাম? তোমার অ্যাপসের দিকে তাকাতে কি এমন হয়েছে? এটা কোনো কথা? তুমি আগে কখনো আমার অ্যাপস দেখোনি? যতবার দেখি ততবারই ভাল লাগে। তের কথা শুনে জাঙ্কুক হেসে দেয়। ওই একদম হাসবো না, দাঁত ভেঙে দেবো, তারপর আর হাসতে পারবা না। তখন সবাই বলবে তের বরে দাঁত নেই। তো কি হয়েছে, আমি আরেকটাকে বিয়ে করে নেব। তে সরি সরি বললাম তো। এভাবে রেগে তাকাচ্ছ কেন? তুমি জানো না আমার তোমার রাগকে ভয় লাগে। তের এমন ন্যাকামো কথা শুনে জাঙ্কুক এবার হেসে দেয়। যাই হোক, ব্রেকফাস্টে তোমার জন্য আজকে নতুন একটা রেসিপি রান্না করেছি, খেয়ে বলো কেমন হয়েছে। ওকে, তাড়াতাড়ি দাও। তে জাঙ্কুককে খাবার সার্ভ করে দিল। শোনো, একদম মিথ্যা প্রশংসা করবা না, যেটা হবে সেটাই বলবা। ওকে। জাঙ্কুক খাবারটা মুখে নেয়। কেমন হয়েছে? মজা হয়েছে। বলছি না মিথ্যা প্রশংসা করবা না, ঠিক মতো বলো কেমন কি হয়েছে। মজা হয়েছে, একটু লবণটা কম হয়ে গিয়েছে। জাঙ্কুকের বাচ্চা, কি বললি তুই? লবণ কম হয়ে গিয়েছে? আমি কত কষ্ট করে রান্না করেছি, আর তুই কিনা বলছিস লবণ কম হয়ে গিয়েছে। দেখ, তোর খাওয়ার দরকার নেই। যাহ বাবা, তুমি তো বললা। আমি কি বলেছি? হ্যাঁ কি বলেছি? শুধু বলেছি ঠিকঠাক আছে কিনা সেটা বলতে, আর তুই বলতেছস যে লবণ কম হয়ে গিয়েছে। তোর লজ্জা করছে না? তোর বউটা এত সকাল সকাল উঠে তোর জন্য রান্না করলো, আর তুই আমাকে এসব বলছিস? কয়েকদিন পর সকালবেলা